তাহলে এই অ্যাসিড কমে যাওয়ার কারণটা কি? আচ্ছা, এখন অ্যাসিড এই কমে যাওয়ার যে কারণগুলো আমরা দেখতেছি বেশি, সেটা হচ্ছে একটা হচ্ছে যে বয়স বৃদ্ধির সাথে সাথে একটা কমে। কারণ আমাদের যে স্টমাকের অ্যাসিড তৈরি করার যে সেলটা, প্যারাইটাল সেল, সেটা তো এজিং প্রসেসে সেটাও মানে শক্তি কমে যায়। তো এটা বয়স বাড়ার সাথে সাথে অ্যাসিড কমে যায়। এবং একটা গবেষণা দেখা গেছে যে 50 বছরের পরে 30% মানুষের ক্ষেত্রে, হ্যাঁ 30%, সারা ওয়ার্ল্ডে 30% মানুষের ক্ষেত্রে হাইপোক্লোরহাইড্রিয়া, মানে অ্যাসিড কমে যাওয়ার মেডিকেল টার্মটাকে বলা হয় কি হাইপোক্লোরহাইড্রিয়া। তো হাইপোক্লোরহাইড্রিয়াতে তারা আক্রান্ত হন, মানে 30% মানুষ আফটার 50 ইয়ার্স দে আর সাফারিং ফ্রম লো স্টমাক অ্যাসিড। এবং এই 70 বছর বয়সে এই হারটা আরো বাড়ে। তো এটা একটা কারণ। এছাড়া একটা বিষয় হচ্ছে যে দীর্ঘমেয়াদী স্ট্রেস। আমাদের যান্ত্রিক লাইফে বা আমাদের এই যে সেডেন্টারি লাইফে বা আমাদের এই যে এই শহরের জীবনে মানুষ বিভিন্ন জব রিলেটেড স্ট্রেস, পারিবারিক স্ট্রেস, পলিটিক্যাল স্ট্রেস, অর্থনৈতিক স্ট্রেস, বিভিন্ন স্ট্রেসের মধ্যে থাকে, কেউ তার বিভিন্ন সমস্যা থাকে। এই স্ট্রেস গুলো কিন্তু আমাদের একটা অন্যতম কারণ স্টমাক অ্যাসিড প্রোডাকশনে হ্যাম্পেয়ার করে, স্টমাক অ্যাসিড প্রোডাকশন কমে যায়। ঠিক আছে, এরপর 3 নম্বর যে কারণটা বলবো, এটা একটা ম্যাসিভ কারণ, সেটা হচ্ছে বিভিন্ন অ্যাসিড ব্লকিং ওষুধ। আমরা এই যে অ্যাসিড কমানোর ওষুধ কিন্তু আমরা মানে মুড়ি মুরগির মতো খাচ্ছি, কেউ পিপিআই খাচ্ছি, প্রোটন পাম্প ইনহিবিটর, বিভিন্ন প্রাজল জাতীয় ওষুধ, ওমিপ্রাজল, প্যান্টোপ্রাজল, ইসোমেপ্রাজল, ডেসল্যান্সোপ্রাজল, র্যাবিপ্রাজল, বিভিন্ন প্রাজল, এছাড়া H2 ব্লকার, রেনিটিডিন, ফ্যামোটিডিন, হ্যাঁ এই জাতীয় ওষুধ, তারপরে অ্যান্টাসিড জাতীয় ওষুধ, এগুলো কিন্তু আমাদের অ্যাসিডকে সাপ্রেস করে রাখে, ব্লক করে রাখে, কোনোটা কম সময়ের জন্য, কোনোটা বেশি সময়ের জন্য। তো এইটাও কিন্তু একটা অন্যতম কারণ যে অ্যাসিড কমে যাওয়ার। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে অপুষ্টি, হ্যাঁ ম্যালনিউট্রিশন বা প্রোটিন কম খাওয়ার যে একটা টেন্ডেন্সি। প্রোটিন জাতীয় সাধারণত খাবারগুলো একটু এক্সপেন্সিভ হয়, তাই না? মাছ মাংসগুলো কম্পারেটিভলি এক্সপেন্সিভ। তো অনেক সময় এই অপুষ্টির কারণে অনেকে মানে কার্বোহাইড্রেটটা বেশি গ্রহণ করেন, ভাত বেশি খেয়ে ফেলতেছেন, চিড়া খাচ্ছেন, মুড়ি খাচ্ছেন, হ্যাঁ এই জাতীয় খাওয়ার কারণে প্রোটিনের রেশিওটা কম হচ্ছে। প্রোটিনের একটা ধর্মই হচ্ছে অ্যাসিড প্রভোগ করা, অ্যাসিডটাকে নর্মালি বের করে আনা, যেটা আপনার ভাত খেলে কিন্তু অ্যাসিড বের হয়ে আসবে না, প্রোটিন খেলে বের হয়ে আসবে। তো যারা আমরা প্রোটিন কম খাই, হ্যাঁ বা খাবারে আমাদের প্রোটিন কম থাকে, তাদের কিন্তু এই লো স্টমাক অ্যাসিডের সিমটমটা আবার হয়, এটা একটা কারণ। এছাড়া বিভিন্ন ক্রনিক রোগ যেমন ডায়াবেটিস, থাইরয়েডের ইস্যু, তারপর হচ্ছে বিভিন্ন অটোইমিউন ডিজিজ, এগুলো যাদের আক্রান্ত থাকেন তাদেরও কিন্তু এই প্যারাটাস সেলগুলো কম অ্যাসিড তৈরি করে। তাহলে এগুলোই মোটামুটি মোটা দাগে কারণ, যেটার কারণে মানে আমাদের শরীরে অ্যাসিড কম হচ্ছে, অ্যাসিড প্রোডাকশন কমে যাচ্ছে। ধন্যবাদ স্যার।